নমস্কার। পয়লা মে দেবগুরু বৃহস্পতিদেব তার মেষ রাশিকে ছেড়ে বৃষভ রাশিতে প্রবেশ করেছে। এই গোচরের ফলাফল বৃশ্চিক রাশির জীবনের উপর কী প্রভাব বিস্তার করলো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করে দেবো। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার আর ট্যারো গাইড অনন্যা দাস। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, আপনারা ভালো আছেন। আপনাদের রাশির উপর কী প্রভাব পড়লো বৃহস্পতিদেবের এই গোচর, আপনাদের কি কি পরিবর্তন আসতে পারে, কোথায় কোথায় লাভ হতে পারে, আর কীভাবে এই গোচরের লাভ আপনারা নেবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব বিস্তরভাবে অ্যাস্ট্রোলজিক্যাল। তো পয়লা মে বেলা 1:47 বৃহস্পতিদেব তার মেষ রাশিকে ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করেছেন বা গোচর করেছেন, অর্থাৎ গোচরে উনি এখন বৃষ রাশিতে আছেন। বৃষ রাশি শুক্রের রাশি এবং বৃহস্পতিদেবের শত্রু রাশি বলা হয়ে থাকে। তাহলে কি বৃহস্পতিদেব সেখানে আনকমফোর্টেবল ফিল করবেন, সেখানে কি ভালো রেজাল্ট দিতে পারবেন না? একেবারেই কিন্তু তেমনটা নয়, কারণ উনি দৈত্যগুরুর রাশিতে গেছেন, বৃহস্পতিদেব গেছেন। বৃহস্পতিদেব একজন শুভ নৈসর্গিক শুভ প্ল্যানেট, শুক্রদেবও তাই, অর্থাৎ দুটো শুভ প্ল্যানেট এক জায়গায় আসছে, দুটো গুরু এক জায়গায় আসছে, অর্থাৎ এইটা হতে পারে যে ডবল বেনিফিট, ডবল আশীর্বাদ পাওয়ার একটা লাভ সব জায়গাতে দেখা যাচ্ছে। এবং তার কারণও অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে বৃহস্পতিদেব যে নক্ষত্র তিনটেকে বেছেছেন এই একটা বছর গোচর করার জন্য। হ্যাঁ, বৃহস্পতিদেব কোনো রাশিতে গোচর 1 বছর ধরে করেন, অর্থাৎ উনি পয়লা মে 2024 থেকে 14ই মে 2025 পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবেন। পুরো একটা বছর সময় উনি আপনাদের জন্য এই ভালো ফলটা দেবেন। তো বৃহস্পতিদেব যে নক্ষত্র তিনটেকে বেঁচেছে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং যথাক্রমে মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ কৃত্তিকা রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। এবং তিনটেই বৃহস্পতিদেবের শুভ প্ল্যানেট, কাছের প্ল্যানেট, প্রিয় প্ল্যানেট, বন্ধু প্ল্যানেট, অর্থাৎ এক একটা বন্ধুর সাপোর্ট নিয়ে নিয়ে উনি এগোবেন। অর্থাৎ তিনটে প্ল্যানেটকে যদি আমরা 12টা মাস নিয়ে ভাগ করি সোজা হিসাব, এক একটা নক্ষত্র 4টে করে মাস পাচ্ছে, অর্থাৎ প্রথম 4টে মাস তিনি কৃত্তিকা দিয়ে যাবেন, পরের 4টে মাস তিনি রোহিণী দিয়ে যাবেন, তারপরের 4টে মাস তিনি মৃগশিরা দিয়ে যাবেন। এবং এই 4টে মাসে 4 রকম ভালো ফল আমরা দেখতে পাবো। কৃত্তিকা অর্থাৎ সব ধরনের অবস্টিকালকে, কৃত্তিকা মানে কাটতে কাটতে যাবে কার্তিকের নক্ষত্র, রোহিণী আরোহণের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, ছোট থেকে বড় জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এই রোহিণী। এবং মৃগশিরা ট্যালেন্টের নক্ষত্র, ক্রিয়েটিভিটি, বুদ্ধির নক্ষত্র, তো বুদ্ধি বেড়ে থাকবে। তো এই তিনটে নক্ষত্রকে অবশ্যই কারেজ বাড়বে, মঙ্গলের নক্ষত্র। তিনটে নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু বৃহস্পতিদেব তার পুরো গোচর কালটা সমাপ্ত করবেন, সেহেতু বলা যেতে পারে যে এই গোচরটা বৃশ্চিক রাশির জন্য এক্সিলেন্ট হতে চলেছে। কারণ প্রথমত যে তিনটে নক্ষত্রের কথা আমি এই মুহূর্তে বললাম, অর্থাৎ রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র, তিনটে প্ল্যানেট রবি গ্রহ, চন্দ্র গ্রহ এবং মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির জন্য ভীষণ ফেভারেবল প্ল্যানেট, অর্থাৎ খুব উপকারী প্ল্যানেটের মধ্যে পড়ে। অর্থাৎ তিনটে নক্ষত্র বৃশ্চিক রাশির জন্য উপকারেই আসবে। এবং বৃহস্পতিদেব স্বয়ং আপনাদের 2nd হাউসের মালিক এবং 5th হাউসের মালিক, এটা বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির জন্য। তো বৃহস্পতিদেব 2nd-এর মালিক হয়ে 5th-এর মালিক হয়ে গোচর করছেন কেন্দ্র ভাব দিয়ে, অর্থাৎ 7ম হাউস দিয়ে আপনাদের। 2nd কি? 2nd হচ্ছে বাণী, 2nd হচ্ছে আয়ের জায়গা, 2nd হচ্ছে আমাদের ফ্যামিলি, এবং 5th কি? 5th পদপ্রতিষ্ঠার জায়গা, পুণ্যফলের জায়গা, সন্তানের জায়গা, প্রেমের জায়গা। তো এই সমস্ত কিছু নিয়ে বৃহস্পতিদেব 7ম থেকে কেন্দ্র থেকে গোচর করছে, অর্থাৎ কেন্দ্র হচ্ছে গ্রোথের জায়গা, বেড়ে যাওয়ার জায়গা। তো ন্যাচারালি বলা যেতে পারে 2nd হাউসের প্রপার্টি যা যা আছে সব বেড়ে যাবে, 5th হাউসের প্রপার্টি যা যা আছে সব বেড়ে যাবে 7 থেকে গোচর করার জন্য। কারণ 7 কেন্দ্র জায়গা এবং বৃহস্পতিদেব কেন্দ্রের কারক হয়ে থাকে, তাই কেন্দ্র থেকে যখনই বৃহস্পতিদেব গোচর করে জানবেন এক্সিলেন্ট রেজাল্ট, 100% রেজাল্ট দেয়। বলা যেতে পারে বৃশ্চিক রাশি 1 বছরে স্বর্ণ সময়, স্বর্ণ যুগ, স্বর্ণ টাইম, 1 ইয়ার আ গোল্ডেন ইয়ার আপনাদের জন্য হতে চলেছে। 2nd হাউসের যাবতীয় জিনিস, অর্থাৎ টাকা, আয়, সম্পত্তি, প্রপার্টি সব কিছু বৃহস্পতিদেব 7th হাউসে গোচর চলাকালীন বাড়াবে। 5th হাউসের যাবতীয় জিনিস, অর্থাৎ পদপ্রতিষ্ঠা, সন্তান সুখ, পুণ্যপূর্বের ফল সব কিছু বৃহস্পতিদেব 7ম হাউস থেকে
গোচর চলাকালীন আপনাদের বাড়াতে, অর্থাৎ বাড়াতে যাবে। তো এই জায়গাগুলোতে যেখানে যেখানে আপনাদের প্রবলেম ছিল সমস্ত প্রবলেম সলভ হবে বৃশ্চিক রাশি। এইবার বৃহস্পতি দেবের 3টে দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি অর্থাৎ প্রতিষ্ঠার দৃষ্টি, পূর্বপুণ্যের দৃষ্টি, সপ্তম দৃষ্টি গ্রোথের দৃষ্টি, অ্যান্ড নবম দৃষ্টি ভাগ্যের দৃষ্টি। তো বৃহস্পতি দেব আপনাদের পঞ্চম দৃষ্টিটা আপনাদের 11th হাউসে ফেলেছে, অর্থাৎ পূর্বপুণ্যের প্রতিষ্ঠার যে দৃষ্টি সেটা ফেলেছেন 11th হাউসে। অর্থাৎ এর ফল কী হতে পারে? তো 11th হাউস আমাদের গেন হাউস, আয়ের জায়গা, লাভের জায়গা, বড় ভাই বোনের জায়গা, প্রতিবেশীর জায়গা, পদপ্রতিষ্ঠার জায়গা, ব্যাংক ব্যালেন্সের জায়গা। সেখানে পঞ্চম দৃষ্টি অর্থাৎ ভাগ্যের দৃষ্টি, পূর্বপুণ্য দৃষ্টি ফলে আপনাদের লাভ কী হবে? প্রথমত আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনাদের আয় বাড়বে, আপনারা দেখবেন এইবার আপনাদের ব্যাংকে অনেক টাকা জমতে শুরু করলো, এবং আপনাদের যাবতীয় মানে আপনার ছোট ভাই বা বড় ভাই দুজনের সাথেই সম্পর্ক সুন্দর হবে। প্রতিবেশী যারা এতদিন আপনাদের সাথে ঝামেলা করতো সেই প্রতিবেশীদের সঙ্গেও আপনাদের সম্পর্ক সুন্দর হবে। 11th হাউস থেকে আমরা পদপ্রতিষ্ঠা দেখি, তো আপনাদের সামাজিক মান সম্মান বাড়বে, পদপ্রতিষ্ঠা বাড়বে, প্রমোশন আসবে, গ্রোথ আসবে কাজের জায়গায়। সবচেয়ে ওভারঅল যদি একটা বলি তাহলে আপনাদের আয় বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, অর্থাৎ অনেক দিন পর আপনারা দেখবেন যে আপনাদের টাকা এবার জমতে শুরু করেছে। 11th হাউস জার্নিকেও দেখায়, আপনাদের এই সময় ভালো জার্নি হতে পারে, আপনারা ঘুরতে যেতে পারেন কোনো ভালো জায়গায়, কিংবা আপনার কাজের সূত্র, ব্যবসার সূত্র আপনারা ঘোরাফেরা জার্নি এই সময় আপনাদের জন্য হবে। এবং যেহেতু 5th নজর 11th হাউসে ফেরেছে, অর্থাৎ পূর্বপুণ্যের যে ফলটা ছিল, আগের জন্মের পুণ্যের যে ফলটা ছিল, যেটা আপনারা পাননি, কষ্ট পাচ্ছিলেন, তার ভোগ করার সময় এবার চলে এসেছে। সে ভোগটা হচ্ছেও বা কোন দিক দিয়ে? 11th হাউস থেকে, লাভের জায়গা থেকে, অর্থাৎ আপনাদের লাভটাকে এই সময় বৃহস্পতিদেব বাড়াবে। সব জায়গাতেই লাভ দেবে, যেখানেই হাত দেবে। আপনি চাকরি করছেন, চাকরিতেও লাভ, আপনি ব্যবসা করছেন, ব্যবসাতেও লাভ, আপনি প্রাইভেট কোনো কাজ করেন সেটাতেও লাভ, মানে আপনি ইউটিউবার সোশ্যাল মিডিয়ার সাথে আছেন সেটাতেও লাভ, অর্থাৎ লাভের জায়গাটাকে বৃহস্পতিদেব এই সময় বাড়িয়ে দেবে। সপ্তম দৃষ্টি অর্থাৎ গ্রোথের দৃষ্টি বৃহস্পতিদেব আপনাদের লগ্নে দিচ্ছে, এটা সবচেয়ে বেস্ট হয়েছে আপনাদের জন্য। এতদিন শনিদেবের দৃষ্টি ছিল আপনাদের রাশির উপর, দ্যাটস ওয়াই সমস্ত কাজ আটকে গেছিল, পার্সোনালিটিতেও একটা চমক ছিল না, সবসময় মন মরা একটা ভাব, মন খারাপের একটা ইস্যু, কাজ কেন আটকে যাচ্ছে বুঝতে পারছেন না, কাজ ডিলে হয়ে যাচ্ছিল, যে কোনো কাজ সময়ের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারছিলেন না। এইবার পুরো সিচুয়েশনটাই চেঞ্জ হবে, কারণ বৃহস্পতিদেবের অমৃত দৃষ্টি, গঙ্গা জলের দৃষ্টি গিয়ে পড়েছে কোথায়? আপনার লগ্নেতে। লগ্নে দৃষ্টি পড়াকে আমি সবসময় বেস্ট দৃষ্টি বলে মনে করে থাকি, কারণ লগ্ন আমার শরীর, আমার কায়া, আমার বডি, আমার মন, আমি স্বয়ং লগ্ন, তার উপর বৃহস্পতি দেবের শুভ দৃষ্টি, গঙ্গা জলের দৃষ্টি পড়ে গেছে। এর ফল কী হতে পারে? প্রথমত সাংঘাতিক আপনাদের ব্যক্তিত্ব বাড়বে, আপনাদের পার্সোনালিটি এক্সিলেন্ট হবে, লোকে এবার আপনাদের সঙ্গে কথা বলে একটা আলাদাই তাদের ফিলিংস আসবে, অর্থাৎ এই মানুষটার সাথে কথা বলে দারুণ লাগলো এরকম একটা ফিলিংস আসবে। আপনার প্রতি তাদের অ্যাট্রাকশান বাড়বে, আপনি লোককে টানতে, আপনার এক্সপেক্টার গ্ল্যামার বেড়ে থাকবে, আপনি লোককে টানবেন। আপনি ব্যবসায়ী হন, চাকরি হন, ইউটিউবার হন, প্রাইভেট কাজ করুন, আপনি এতটাই লোককে টানবেন আপনার পার্সোনালিটি দিয়ে যে লোক আপনার কথা শুনতে বাধ্য হবে, অর্থাৎ আপনার পার্সোনালিটিতে গ্রো আসবে। শরীরে যদি কোনো রোগ ধরে গেছিলো বৃশ্চিক রাশি, কারণ লগ্ন মানে আমার কায়া, তো আমার শরীরে যদি কোনো রোগ হয় বৃশ্চিক রাশি, আপনাদের যদি শরীরে কোনো রোগ ছিল যেটার কোনো প্রতিকার হচ্ছিল না, একটা টক্সিক রোগ, মানে একটা এমন রোগ যেই রোগটা মানে কন্টিনিউ হচ্ছিল, ওষুধ খাচ্ছিলেন কমে থাকছিল, ওষুধ বন্ধ করছিলেন আবার বেড়ে যাচ্ছিল, এটাকে ক্রনিক ডিজিজ বলে। এই ধরনের যদি কোনো রোগ আপনাদের হয়ে থাকে, এই একটা বছরে বৃহস্পতিদেব এসে গেছেন, আপনাদের লগ্নে দৃষ্টি ফেলেছেন, অর্থাৎ আপনাদের সারানোর কাজটা করবেন, রোগ সারানো, রোগ মুক্তির কাজটা বৃহস্পতিদেব এই সময় করবেন। লগ্নে দৃষ্টি ফেলা মানে আপনার আয়ুকেও বৃহস্পতিদেব এই সময় বাড়ানোর চেষ্টা করবেন বা বাড়িয়ে দেবেন, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা বৃহস্পতিদেব এই সময় আপনাদের হতে দেবে না। আপনাদের চেহারায় একটা আলাদাই সৌন্দর্য আসবে, চেহারা একটা মোহিত করা সৌন্দর্য আপনাদের আসবে, আপনাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আমি সবসময় ব্যক্তিত্বের উপর জোর দিয়ে থাকি, পার্সোনালিটির উপর জোর দিয়ে থাকি, লগ্নের উপর জোর দিয়ে থাকি, কারণ কেন্দ্র
এত বড় জায়গা এবং লগ্নকে সবচেয়ে বড় কেন্দ্র কেন বলা হয়? কারণ লগ্ন ত্রিকোণ এবং কেন্দ্র দুটোর মধ্যেই পড়ে, অর্থাৎ ত্রিকোণের মধ্যেও লগ্ন পড়ে, কেন্দ্রের মধ্যেও লগ্ন পড়ে। তো কেন্দ্রে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতিদেব। তো আপনাদের যে পার্সোনালিটিটা যেটা এত সুন্দর হবে যে আপনি যে কোনো জায়গায় জয়লাভ করে নেবেন, অনলি আপনার চেহারা দিয়ে, আপনার পার্সোনালিটি দিয়ে, আপনার মানে ওয়ে অফ টকিং দিয়ে লোকে আপনার কথা আর ফেলতে পারবে না, লোকে আপনার কথা মন দিয়ে শুনবে। এরপর নবম দৃষ্টি আপনার থার্ড হাউসে দিচ্ছে, পরাক্রমের ঘরে আপনার নবম দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এতদিন যে হার্ডওয়ার্ক করছিলেন মানে বৃশ্চিক রাশি, যার ফল পাচ্ছিলেন না, এইবার হার্ডওয়ার্কের ফল পাবেন। থার্ড হাউস কি? থার্ড হাউস কমিউনিকেশান, বাণী, আপনার সোশ্যাল মানে স্ট্যাটাস, আপনার ছোট ভাই বোন, জার্নি, এভরিথিং থার্ড হাউস, কথা দিয়ে কাজ, এভরিথিং থার্ড হাউস। তো কী হতে পারে? এবং পরাক্রম, তো আপনি এবার পরাক্রম করতে ভয় পাবেন না, আপনার পরাক্রম বেড়ে থাকবে। আপনি মানে নিজেকে আলাদাই শক্তি, আলাদাই স্পিরিট আপনার মধ্যে কাজ করবে যে না, সময়ের কাজ আমাকে সময় কমপ্লিট করতে হবে। খাটতে পারবেন, পরিশ্রম করতে পারবেন বৃহস্পতি দেবের নবম দৃষ্টি অর্থাৎ ভাগ্যের দৃষ্টি তৃতীয় হাউসে পড়ার ফলে। অর্থাৎ কী হতে পারে? আপনার ছোট ভাই বোন আপনার সহযোগিতা করবে অদ্ভুতভাবে। জানেন তো বৃশ্চিক রাশি, যখন আমাদের সহযোগিতার দরকার পড়ে তখন কেউ পাশে এসে দাঁড়ায় না, আর যখন সহযোগিতার দরকার পড়ে না, কারণ আপনাদের এখন হচ্ছে সহযোগিতার কোনো দরকার নেই, কারণ বৃহস্পতিদেব স্বয়ং সহযোগিতা করে দিচ্ছেন, তখনই সমস্ত সহযোগিতা পাশে এসে দাঁড়িয়ে যায়, সমস্ত আত্মীয় স্বজনরা পাশে এসে দাঁড়িয়ে যায় যখনই আপনার ভালো টাইম শুরু হয়। তো আপনার এতটা ভালো টাইম শুরু হবে যে আপনি অনেক সহযোগিতা পাবেন, কিন্তু তার দরকার আপনার পড়বে না, তার কারণ বৃহস্পতিদেব স্বয়ং সাপোর্ট সিস্টেম হয়ে আপনাদের কাছে দাঁড়িয়ে গেছে। এই সময় আপনি বড় ভাই বোনের সাপোর্ট পাবেন, আপনি আপনার পাউসের সাপোর্ট পাবেন, আপনি আপনার ছোট ভাই বোনদের সাপোর্ট পাবেন। বাট এই সাপোর্টের দরকার আপনার অনেক আগে ছিল, যখন আপনার মনে হয়েছিল যে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, আমার পিঠ থাপিয়ে কেউ বলুক যে আমি পাশে আছি, তখন কেউ পাশে ছিল না। আর এখন যখন আর দরকার নেই, বৃহস্পতিদেব সাপোর্ট এমন দেবে যে 1 বছরে আপনাকে রাজার সিংহাসন পর্যন্ত বৃহস্পতিদেব পৌঁছে দেবে, তখন আপনি প্রচুর লোকের সাপোর্ট চারদিক থেকে পাবেন। এটাই হচ্ছে লাইফ, এটাই জীবন, এটাই ভাগ্য। তো ভাগ্যের দৃষ্টি থার্ড হাউসে পড়ার ফলে পরাক্রম, হার্ডওয়ার্ক করতে আপনি আর ভয় পাবেন না, পরাক্রম করতে ভয় পাবেন না। এইবার আপনি আর লোককে ভয় করে চলবেন না। থার্ড হাউস প্রতিবেশীর জায়গা, প্রতিবেশীরাও দেখবেন সাপোর্ট করতে চলে এসছে, সহযোগিতা করতে চলে এসছে, যার কোনো দরকার নেই, তারাও আপনার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, তারাও আপনার প্রশংসা করছে, আপনার সেটা দরকার নেই, কিন্তু এখন করছে, আপনি চুপচাপ শুনবেন। আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ হবে, ছোট ভাই বোন, বড় ভাই বোন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনার পাউস আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এবং আপনার দেখবেন হার্ডওয়ার্ক করতে আর ভয় লাগবে না, কারণ ভাগ্যের দৃষ্টি, যত হার্ডওয়ার্ক করবেন তত আপনার ভাগ্য বাড়বে। ভাগ্যের দৃষ্টি না, নবম দৃষ্টি, যত হার্ডওয়ার্ক করবেন তত আপনার ভাগ্য বাড়তে থাকবে। এই সময় যারা কথা বলেন, অ্যাস্ট্রোলজার, যারা ডক্টর, উকিল, ব্যারিস্টার, টিচার, রেইকি হিলার, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যত লোক বা কমিউনিকেশনের সাথে টিভি অ্যাঙ্কার বা কোনো আইটি সেক্টর, যারা কথা বলে কাজ হাসিল করে, বিজনেস হাসিল করে, কেরিয়ারটাকে দাঁড় করায়, কথা বলায় বা মার্কেটিং লাইন, যারা কথা বলাতেই যাদের সব কিছু, মানে যারা ভালো কথা বলবে তবেই বিজনেস আসবে, তবে ক্লায়েন্ট আসবে, তবে লোকে দেখবে, তাদের সাংঘাতিক ভালো টাইম আসতে চলেছে। তারা ভীষণ পরিমাণে পদপ্রতিষ্ঠা তাদের বৃদ্ধি পাবে। আমি আগেই বললাম লগ্নেও দৃষ্টি ফেলেছে, ফলে আপনার পার্সোনালিটি এমন বাড়বে, আপনার কথা বাণী এত মধুর হবে, এত সুন্দর হবে, কারণ সেকেন্ড হাউস এবং ফিফথ হাউসের মালিক, তো আপনার বাণী এত মধুর হবে যে লোকে আপনার থেকে চোখ ফেরাতে পারবে না। এবং থার্ড হাউস হচ্ছে পুরো কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়াকে। তো যেসব বৃশ্চিক রাশি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য বেস্ট থেকে বেস্ট টাইম। যারা এই সময় সোশ্যাল মিডিয়ায় আসতে চান তাদের প্রচণ্ড ভালো একটা বছর যেতে চলেছে। এবং আপনাদের যেখানে যেখানে লাভ হবে সেটা হচ্ছে যাত্রায় লাভ হবে, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এবং দেখবেন এই গোচরকালে কত লোক আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার চারদিকে ভিনভিন করছে, প্রচুর সহযোগিতা পাবেন, আপনার ব্যক্তিত্ব বেড়ে থাকবে, আপনার ব্যক্তিত্ব, জ্ঞান, বল, বুদ্ধি, বিদ্যা সব বেড়ে থাকবে। এবার সেকেন্ড হাউস এবং ফিফথ হাউসের মালিক তো বৃহস্পতি আপনার জন্য সেকেন্ড হাউস আয়,
টাকা পয়সার মালিক। এবং 5th হাউস আপনার সন্তানের মালিক, অর্থাৎ সন্তান হবে কি হবে না, আপনার প্রেমের মালিক, আপনার পূর্ণ ফলের মালিক, পদপ্রতিষ্ঠার মালিক। তাই বৃশ্চিক রাশি আপনারা জেনে রাখবেন, আপনার বৃহস্পতি যদি একটুও গড়বড় করে না, যেমন আপনার আয়তে সমস্যা হবে, তেমনি সন্তান আসতে চাইবে না, তেমনি পদপ্রতিষ্ঠা আসতে চাইবে না, তেমনি আপনাদের অসুবিধা হবে, যেটা আপনারা বিগত কিছুদিন ধরে, বিগত কিছু বছর মানে ফেস করেছেন। কারণ বৃশ্চিক রাশি এই গোচরটা এখন আপনার 7ম ঘর থেকে হচ্ছে, বাট কিছু দিন বা কিছু বছর আগেও তো এই গোচরটা আপনার 8ম ঘর থেকে হয়েছিল। বৃহস্পতিদেব 8ম ঘর থেকে তো 7ম ঘরে প্রবেশ করলো। তো এই যখন 8ম ঘর থেকে আপনাদের গোচরটা হয়েছিল, সেই সময় দেখবেন আপনাদের আয় প্রবলেম হয়েছিল। মানে যখন মেষ রাশিতে গোচর হচ্ছিল, আপনাদের আয়ের প্রবলেম হয়েছিল, আপনাদের সন্তান আসতে চাইছিল না, আপনাদের প্রেম ভেঙে যাচ্ছিল, আপনাদের বিবাহ হতে চাইছিল না, আপনাদের টাকা পয়সার অসুবিধা হয়ে গেছিলো, কারণ বৃহস্পতিদেব 8ম থেকে গোচর করেছিল। অর্থাৎ একটু এদিক ওদিক হলেই সব কিছু সমস্যা তৈরি করে দেয় বৃহস্পতিদেব। তাই বৃহস্পতিদেবের উপর আপনাদের পুরো জীবনটা নির্ভরশীল। বৃশ্চিক রাশি এটা জানবেন, বৃশ্চিক লগ্ন যারা, বৃশ্চিক রাশি যারা, তাদের পুরো জীবনটাই বৃহস্পতির উপর ডিপেন্ড করে আছে। বৃহস্পতি একটু এদিক থেকে ওদিক হলেই আপনাদের লাইফে সমস্যা চলে আসে। এইবার এই বৃহস্পতি দেব আপনাদের জন্য কেন্দ্র ধরেছে, 7th হাউস ধরেছে। কেন্দ্র ইজ এ বিগ জায়গা। 7th হাউস থেকে গোচর করছে, অর্থাৎ আপনাদের ম্যারেজ, বিবাহ সুখ এই সময় বৃহস্পতিদেব আপনাদেরকে দেবে। অর্থাৎ যাদের অনেক চেষ্টা করবার পর বিয়ে হচ্ছিল না, বয়স হয়ে গেছিল, লাভ ম্যারেজ করতে পারছিলেন না, তাদের এবার বিবাহ দেবে। ব্যবসায় উন্নতি, 7th হাউস ব্যবসার ঘরকে, ব্যবসায় উন্নতি, ব্যবসায় গ্রোথ আপনারা দেখবেন। পার্টনারশিপ বিজনেসে আছেন, সেখানে গ্রোথ দেখবেন। পার্টনারশিপ বিজনেস হওয়ারও সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড ওয়াইফ 7th হাউস থেকে দেখা যায়, তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা সুন্দর হবে, ভালো হবে, পাউসের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। এই সময় পাউসকে পার্টনার বানিয়েও আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন বৃশ্চিক রাশি। 2nd and 5th-এর মালিক, অর্থাৎ 2nd-এর মালিক হয়ে যাচ্ছে কি কেন্দ্রে, 7ম এসে যাচ্ছে, অর্থাৎ আপনার আয় বৃদ্ধি, আপনার বাণী মধুর, এবং আপনি আপনার ফ্যামিলি, যে ফ্যামিলিতে জন্মেছেন সেই ফ্যামিলি থেকে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ আপনাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। সেই ফ্যামিলির বাবা মায়ের সাপোর্ট পাওয়ার যোগ আপনার জন্য তৈরি হয়ে যাচ্ছে। 5th হাউস পদপ্রতিষ্ঠার হাউস, গোচর হচ্ছে 7 থেকে, অর্থাৎ কী দেখাচ্ছে, প্রথমত পদপ্রতিষ্ঠা, কেন্দ্র থেকে হচ্ছে 7 থেকে, পদপ্রতিষ্ঠার গ্রোথ বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। যাদের সন্তান আসছিল না, অনেক চেষ্টা করেছিলেন অনেক রকম, তাদের বলবো এই সময় ডাক্তারি পরামর্শ নিন, সন্তান এসে যাওয়ার একটা সুবিধা আছে বা হয়ে যেতে পারে। বৃহস্পতিদেব আপনাদের উপর কৃপা করবে। অ্যান্ড যারা প্রেম ভেঙে গেছিলো, যেসব বৃশ্চিক রাশি, কারণ 5th হাউস প্রেমের জায়গা, প্রেম ভেঙে গেছিলো, তাদের নতুন কোনো প্রেম আসার সম্ভাবনাও আছে, বা সেই প্রেমটাও জোড়া লাগবার সম্ভাবনা আছে, এবং লাভ ম্যারেজেরও একটা সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা, 5th হাউস পদপ্রতিষ্ঠা দেখায়, তো 7th-এ বসে বৃহস্পতিদেব আপনাদের পদপ্রতিষ্ঠাকেও অনেক দূর বাড়িয়ে দেবে, এবং আপনাদের যাবতীয় সুখ এই সময় বৃহস্পতিদেব দিয়ে যাবে। তো আপনাদের যদি পুরোটা ওভারঅল দেখা হয় বৃশ্চিক রাশি, তো অনেক বড় সুখের অধিকারী বৃহস্পতিদেব আপনাদের জন্য নিয়ে আসছে। এই গোচরকে যদি আপনি আপনার অনুকূলে আনতে চান, ভালো করতে চান, তাহলে আমি পরপর যেগুলো বলবো আপনি করতে থাকুন, দেখবেন এই একটা বছর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের তো দুঃখ, যা আমাদের লাইফে কিছু নেই, কষ্ট, আয় নেই, লাভ নেই, ব্যাংকে টাকা জমে না, সন্তান সুখ নেই, বিবাহ ঠিক টাইমে হয় না, প্রেম কেটে যায়, পদপ্রতিষ্ঠা পারি না, কেরিয়ারে কষ্ট, ব্যবসায় কষ্ট, বৃশ্চিকের প্রচুর সমস্যা। তো সমস্ত সমস্যা থেকে মুক্তি তো বৃহস্পতিদেব এমনিই আপনাদের দিয়ে দেবে। এবার এই গোচরকে আরও ভালো করার জন্য, বৃহস্পতিকে আরও স্ট্রং করার জন্য আপনারা কী করবেন, পুরো একটা বছর হলুদ, 1 চিমটে হলুদ জলে দিয়ে স্নান করতে থাকুন। পুরো একটা বছর, 1 দিন 2 দিনের জন্য নয়, বৃহস্পতিকে পুরো স্ট্রং করতে হবে একটা বছরের জন্য। তো পুরো কোনো দিনও গ্যাপ দেবেন না, 1 চুটকি হলুদ দিয়ে আপনারা স্নান করতে থাকুন। 2nd, আপনারা আমাদের কণ্ঠে অথবা আপনার মাথায় অথবা আপনার নাভিতে অবশ্যই একটু হলুদের ফোঁটা, অষ্টগন্ধার ফোঁটা, হলুদ চন্দন বা কেশরের তিলক, যে কোনো একটা কাটতে শুরু করুন। 3 নম্বর, গলায় একটা
সোনার চেন ধারণ করুন। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে একটা হলুদ সুতোয় দুটো গাঁট হলুদ বেঁধে বৃহস্পতিবার দিন করে ধারণ করুন। 2 মাস অন্তর অন্তর বৃহস্পতি দিন করেই চেঞ্জ করতে থাকবেন। পুরনো গাঁট হলুদটা গাছের নিচে নিয়ে দেবেন। পঞ্চম, আপনারা একটা সুতো, হলুদ সুতো 11 পাক, মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে 11 পাক দেবেন এবং তার মধ্যে 7টা গিট দেবেন। সপ্তম হাউস থেকে আপনাদের গোচর হচ্ছে বৃহস্পতি দেবে, তাই 7টা গিট দেবেন। 7টা গিট দেওয়ার সময় কোনো নম গুরুবে নমঃ বা বৃহস্পতির কোনো মন্ত্র, নম বিম বৃহস্পতায় নমঃ, ঠিক আছে, যে কোনো মন্ত্র বা নম গ্রাম গ্রিং গং সব গুরুবে নমঃ, যেটা আপনার মনে হয় যে আপনি করতে পারবেন, বা গায়ত্রী মন্ত্র 7বার পড়ে নিলেন, সবচেয়ে বেস্ট হয় গায়ত্রী মন্ত্র। 7বার পরে 7টা গিট মেরে 11 পাক, আপনি মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে দিন। যখন ওটা একটুখানি পুরনো হয়ে যাবে, রং চটে যাবে, তখন আবার এটা করবেন বৃহস্পতিবার দিন করে। ওই সুতোটাকে খুলে নিয়ে আবার নতুন করে সুতোটা বাঁধতে থাকুন। মানে এই ধরনের তার জন্য অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন, তবেই ধারণ করবেন, তার আগে নয়, ঠিক আছে। কোকড়াক ধারণ করতে পারেন, সবচেয়ে বেস্ট উপকার পাবে যদি আপনার হরস্কোপ রাজি থাকে তাতে, তাহলে প্রচুর উপকার আপনারা এই সময় দেখতে পাবেন। এবং মেয়েরা এই সময় যারা চাইছেন যে আপনার বিবাহ হয়ে যাক, ভালো বিবাহ হয়ে যাক, তাহলে আপনারা কি করবেন, আপনারা শ্রীকৃষ্ণ কিংবা নারায়ণকে হলুদ ফুল বৃহস্পতিবার দিন করে চড়াতে থাকবেন। আর যেসব মানে মেয়েরা চাইছেন তাদের সন্তান সুখ আসুক, তারা এই সময় প্রত্যেক দিন রেগুলার কৃষ্ণের নম ক্লিং কৃষ্ণায় নম, নম ক্লিং কৃষ্ণায় নম 108 বার, না পারলে 54 বার, না পারলে 28 বার জপ করবেন স্নান সেরে, এবং শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে এই সন্তান সুখ দিতে সাহায্য করেন, কারণ শ্রীকৃষ্ণ বৃহস্পতিরই গুরু। তো আপনাদের বৃহস্পতি দেব সাপোর্ট দিয়ে দেবে, কানাজিও সাপোর্ট দিয়ে দেবে, সন্তান চলে আসবে। তো এবং যারা পদ প্রতিষ্ঠা চাইছেন, বৃশ্চিক রাশি অনেক উপরে উঠবার জন্য ভাবছেন, হনুমান চালিসা, হনুমান চালিসা রেগুলার একবার করে পড়তে শুরু করুন এবং নিজের গুরুকে স্মরণ করুন। মহাদেবকে আপনি এই সময় মানে কেশর দিয়ে অভিষেক করুন বৃহস্পতিবার দিন করে, উচ্চ পদ প্রতিষ্ঠা বৃহস্পতিদেব আপনাকে দিয়ে দেবে। তো এই কাজগুলো আপনারা করতে থাকুন বৃশ্চিক রাশি, এবং দেখুন যে লাইফ কীভাবে চেঞ্জ হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই বৃহস্পতি দেবের গোচর আপনাদেরকে আকাশ ছুঁয়ে দিন, আমি এই প্রার্থনাই করি। আপনারা সবাই সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।